F-35 যুদ্ধ বিমান বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি এই পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি-রোল ফাইটার জেটকে ঘিরে রয়েছে উচ্চ প্রযুক্তির গৌরব, বিপুল ব্যয়ের সমালোচনা এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার নিয়ে নানা প্রশ্ন। একদিকে এটি বিশ্বের সর্বাধুনিক বৈমানিক প্রযুক্তির প্রতীক, অন্যদিকে এর মেইনটেনেন্স, পারফরমেন্স ও নির্ভরযোগ্যতা নিয়ে অনেক দেশ চিন্তিত। এত বিশাল অর্থ বিনিয়োগ করে একটি বিমান কেনা কি আসলেই যৌক্তিক? আর সেই বিমান যদি এখনো পর্যন্ত কোনো সরাসরি যুদ্ধে পরীক্ষিত না হয়, তাহলে এর কার্যকারিতা কতটা? এই প্রশ্নগুলোই এখন কেন্দ্রবিন্দুতে। F-35 প্রকল্প শুরু হয় 1990-এর দশকে। যুক্তরাষ্ট্র চেয়েছিল একটি একক যুদ্ধ বিমান প্ল্যাটফর্ম তৈরি করতে, যা তিনটি বাহিনীর প্রয়োজন মেটাবে: বিমান বাহিনী, নৌবাহিনী এবং মেরিন কোর। সেই চিন্তা থেকেই জন্ম JSF বা জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম, যা প্রায় $1.1 ট্রিলিয়ন এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় লকহিড মার্টিনকে। ফলাফল হিসেবে আসে F-35 ফ্যামিলি। প্রতিটি প্রধান ভ্যারিয়েন্ট F-35A এয়ারফোর্স, F-35B শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং এবং F-35C ক্যারিয়ার বেসড অপারেশনস। প্রযুক্তির দিক থেকে F-35 এক বিকল্প। এটি একাধারে স্টেলথ, সুপারসনিক, মাল্টি-রোল এবং সেন্সর ফিউশন ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান। এর গঠন এমনভাবে তৈরি যা শত্রুর রাডারকে এড়িয়ে যেতে পারে। গায়ে ব্যবহার করা হয়েছে রাডার অ্যাবজর্বমেন্ট ম্যাটেরিয়ালস, ভিতরে অস্ত্রভাণ্ডার অর্থাৎ ইটারনাল ওয়েপন্স বে থাকায় বাইরের দিক থেকে কোনো অস্ত্র ঝুলছে না, ফলে রাডার প্রতিফলন কমে যায়। এটি শব্দের গতির চেয়ে অনেক দ্রুত চলে এবং একই সাথে আকাশ ও ভূমি দুটোই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। F-35-এ ব্যবহৃত হয়েছে একাধিক উন্নত সেন্সর: AN/APG-81, এইজা রাডার, ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম, ইলেকট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম। বিমানের পাইলটের হেলমেটেই যুক্ত রয়েছে এমন একটি স্ক্রিন যাতে বিমান যে কোনো দিকেই থাকুক না কেন মাথা ঘুরিয়ে লক্ষ্যভেদ করা যায়। শুধু তাই নয়, সেন্সর থেকে পাওয়া সব তথ্য বিমানের মিশন কম্পিউটারে সংহত হয়ে একসাথে প্রদর্শিত হয়, যা পাইলটকে তাৎক্ষণিক ও নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই প্রযুক্তির কারণে F-35-কে বলা হয় ফ্লাইং কম্পিউটার। এটি শত্রুর ডেটা সংগ্রহ করে রিয়েল টাইম সিদ্ধান্ত নেয়। ডেটা লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে থাকা অন্য বিমানের সাথেও তথ্য ভাগ করে নিতে পারে। এটি এক অর্থে বিমান নয়, বরং একটি F-35 একটি ডেটা সেন্টার, যা পুরো যুদ্ধক্ষেত্রের মানচিত্র মুহূর্তে বদলে দিতে পারে। তবে এইসব উচ্চ প্রযুক্তির পেছনে রয়েছে বিশাল ব্যয়। একটি F-35 ইউনিটের গড় দাম $100 থেকে $130 মিলিয়ন মতো। প্রতি ঘন্টায় ফ্লাইট অপারেশন খরচ প্রায় $40,000। একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন তৈরি করতে শুধু বিমান নয়, প্রয়োজন হয় মেইনটেনেন্স সাপোর্ট, প্রযুক্তি দল, পাইলট প্রশিক্ষণ, অস্ত্রভাণ্ডার, মিশন কম্পিউটার, সফটওয়্যার লাইসেন্সিং এবং নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে একটি দেশের জন্য এটি বিশাল চাপ হয়ে দাঁড়ায়। এমন নয় যে শুধু উৎপাদন খরচই বেশি, এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও আকাশ ছোঁয়া। বিমানের র্যাম কোটিং অত্যন্ত সংবেদনশীল, রোদ, বৃষ্টি, ধুলা বা আঘাতে সহজেই ক্ষতিগ্রস্ত হয়, ফলে প্রত্যেক মিশনের পর তা রিফিনিশিং করতে হয়। বিমানের সফটওয়্যার যা একে স্বয়ংক্রিয় করে তোলে, সেটির আপডেটও বারবার প্রয়োজন হয়। শুধু একবারের আপগ্রেডের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ হয়। এতে কিছু দেশ যেমন কানাডা, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড F-35 কেনার সিদ্ধান্ত নিয়েও পরে চিন্তায় পড়ে যায়। আরও বড় প্রশ্ন, এখন পর্যন্ত এই যুদ্ধ বিমান কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে ব্যবহৃত হয়নি। এর ব্যবহার সীমাবদ্ধ ছিল মূলত প্রশিক্ষণ, মহড়া এবং কিছু নির্বাচিত স্ট্রাইক অপারেশনে। 2022 সালে দক্ষিণ চীন সাগরে একটি F-35C বিমান রণতরী থেকে অবতরণের সময় সাগরে পড়ে যায়। সে বিমান উদ্ধার করতে আমেরিকাকে কয়েক সপ্তাহ সময় ও বিপুল অর্থ ব্যয় করতে হয়। 2023 সালের সেপ্টেম্বরে একটি F-35B বিমান উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যায় এবং মার্কিন বাহিনী সাধারণ মানুষের সহায়তায় সেটি খুঁজে পায়, যা গোটা বিশ্বের সামনে প্রশ্ন তোলে এই বিমানের ট্র্যাকিং সক্ষমতা নিয়ে। যেসব দেশ ইতিমধ্যে এই বিমান ব্যবহার করছে, তারাও এখন একে ঘিরে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ইসরায়েল, যাদের কাছে রয়েছে বিশেষ F-35I সংস্করণ, তারা বারবার সফটওয়্যারের সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ তুলেছে। জাপান, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো রক্ষণাবেক্ষণ খরচ কমাতে নিজেদের মেইনটেনেন্স হাব গড়ে তুলেছে। অনেক দেশ ভবিষ্যতে আপগ্রেডের খরচের কারণে তাদের অস্ত্র ইন্টিগ্রেশন স্বাধীনভাবে করতে পারছে না, যা কৌশলগতভাবে একটি বড় বাধা। যুদ্ধবিমান বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 শুধু একটি পণ্য নয়, বরং এটি একটি সামরিক জেট ভিত্তিক কৌশলের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই বিমানের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং উচ্চ খরচ, দুয়ের মধ্যকার দ্বন্দ্ব আজ অনেক দেশকে কৌশলগত দ্বিধায় ফেলেছে।
কেউ এটিকে ভবিষ্যতে নির্ভুল হামলার একমাত্র হাতিয়ার হিসেবে দেখছে, আবার কেউ এটিকে একটি অসমাপ্ত এবং অতি মূল্যবান প্রকল্প হিসেবে চিহ্নিত করছে। এর মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই বিমান কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোন দেশ কি সিদ্ধান্ত নিচ্ছে এবং কেন F-35কে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে তা এখন বৈশ্বিক প্রতিরক্ষার আলোচনার কেন্দ্রে। এই যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচনা হওয়া অস্ত্র ব্যবস্থার একটি কারণ হলো এটি কেবল যুক্তরাষ্ট্রে নয়, বরং এর ন্যাটোভুক্ত বহু মিত্র দেশের জন্য তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে বর্তমানে ইসরায়েল, ব্রিটেন, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও কানাডা এই বিমান অর্ডার করেছে বা ব্যবহার শুরু করেছে। প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট ভ্যারিয়েন্ট ও অস্ত্র সামগ্রী সামঞ্জস্য করে দেওয়া হচ্ছে, কিন্তু এর বাইরেও রয়ে গেছে কঠোর প্রযুক্তি নিয়ন্ত্রণ, যা কোনো দেশকে স্বাধীনভাবে বিমানটি রক্ষণাবেক্ষণ বা আপগ্রেড করার সুযোগ দেয় না। এতে করে সামরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগও উঠছে। ইসরায়েলি প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রের বাইরে F-35 ব্যবহার শুরু করে। তারা নিজেদের মতো করে কিছু সফটওয়্যার ও ইলেকট্রিক ওয়্যারফেয়ার ব্যবস্থা সংযুক্ত করার অনুমতি পেয়েছে, কারণ তাদের কৌশলগত সম্পর্ক ভিন্ন মাত্রায়। তবে অন্যান্য দেশ এমন ছাড় পায়নি, ফলে বিমানটি ক্রয় করে শুধু প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শৃঙ্খলার অধীনেও থেকে যেতে হয়। এ কারণে জার্মানি ও ফ্রান্সের মতো কিছু দেশ F-35-এর বিকল্প পথ খুঁজতে ইউরোপীয় যৌথ ফাইটার জেট তৈরির প্রকল্পে অংশ নিয়েছে। এদিকে F-35-এর মূল্য, রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক জটিলতা নিয়ে একাধিক নিয়মের অভিযোগও উঠে এসেছে। পেন্টাগনের একাধিক অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গেছে বিমানের স্টেলথ কোটিং সহজেই ক্ষতিগ্রস্ত হয়, সেন্সরগুলো মাঝে মধ্যে ত্রুটি দেয় এবং সফটওয়্যার আপডেট না করলে সিস্টেমের সমস্যা হয়। এমনকি একাধিক দুর্ঘটনাও ঘটেছে, যা এই বিমানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত অন্তত 10টি F-35 ভেঙে পড়েছে, যার মধ্যে কিছু মেরিন কোর অপারেশন, কিছু প্রশিক্ষণকালীন এবং কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে। 2022 সালের জানুয়ারিতে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী থেকে একটি F-35C বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ডুবে যায়। এই বিমান উদ্ধারে যুক্তরাষ্ট্রকে অপারেশন চালাতে হয় প্রায় 12,000 ফুট গভীর থেকে, যাতে শুধু সময় নয়, বিশাল অর্থ ব্যয় হয়। এছাড়া 2023 সালের সেপ্টেম্বরে দক্ষিণ ক্যারোলাইনা থেকে উড্ডয়নের পর একটি F-35B বিমান মাঝ আকাশে হারিয়ে যায় এবং পরে সাধারণ মানুষের সহায়তায় ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এমন ঘটনায় বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে যে বিমান রাডার এড়িয়ে শত্রুকে ধ্বংস করতে পারে, সেটি নিজেই নিজের অবস্থান ঠিকমতো জানাতে পারে না কেন? বিষয়টি এখানেই থেমে নেই। অনেক দেশ F-35 কেনার পরিকল্পনা করেও পরে পিছিয়ে গেছে। কানাডা এই বিমান ক্রয়ের জন্য 2010 সালে পরিকল্পনা শুরু করেছিল, কিন্তু বিশাল খরচ ও প্রযুক্তি নির্ভরতার কারণে 2015 সালে পিছিয়ে যায়। পরবর্তীতে পুনরায় আলোচনা হলেও বিষয়টি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডও ক্রয়ের সিদ্ধান্ত নিলেও তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ এবং ব্যয় ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে। ফলে এই বিমান যেসব দেশে পৌঁছেছে সেখানে সেটি এখন কৌশলগত সিদ্ধান্তের চেয়েও অনেক সময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার আসুন দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে F-35 এর প্রভাব মূল্যায়ন করি। ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক মিত্র হলেও এখন পর্যন্ত F-35 হাতে পায়নি। যুক্তরাষ্ট্র তাদের F-18 সুপার হর্নেট এবং F-15EX সরবরাহে বেশি আগ্রহী ছিল, কারণ ভারতের নিজস্ব বিমানবাহী রণতরীর জন্য F-35B প্রয়োজন, যা অল্প সংখ্যক দেশকেই দেওয়া হয়। অন্যদিকে চীন ইতোমধ্যে নিজেদের তৈরি J-20 এবং J-31 5th জেনারেশন যুদ্ধবিমান দিয়ে আকাশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। পাকিস্তান এখনও F-35 এর রেঞ্জের বাইরে থাকলেও চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 ব্লক 3 তাদের জন্য কার্যকরী একটি বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের জন্য F-35 একেবারে অবাস্তব নয়, কিন্তু বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একদিকে অর্থনৈতিক ব্যয়, অন্যদিকে প্রযুক্তি নির্ভরতা এবং মার্কিন রাজনৈতিক শর্ত F-35 এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি F-16 বা রাফায়েল নিয়েও বাংলাদেশ এখনও সিদ্ধান্ত নেয়নি। সেখানে F-35 কেনার কথা ভাবাও অবান্তর। কিন্তু বিষয়টি গুরুত্ব পায় কৌশলগত আলোচনায়, কারণ বাংলাদেশ যদি আগামীতে আরও বেশি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ নীতিতে যায়, তাহলে দীর্ঘমেয়াদে পশ্চিমা অস্ত্র বিনিয়োগের পথ খুলে যেতে পারে।
F-35 যুদ্ধ বিমান একটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত যুদ্ধ প্ল্যাটফর্ম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রযুক্তির যত উৎকর্ষই থাকুক না কেন, সেটি যদি ময়দানে নির্ভরযোগ্য না হয়, তাহলে তার অস্তিত্ব শুধু ব্যয়বহুল এক অস্ত্র প্রদর্শনীতে পরিণত হয়। এই বিমানকে নিয়ে যুক্তরাষ্ট্র এখনও নিজস্ব অভ্যন্তরীণ চ্যালেঞ্জে আছে। 2088 সাল পর্যন্ত এই বিমান ব্যবহার চালু থাকবে এমন পরিকল্পনা থাকলেও পরবর্তী প্রজন্মের বিমানের জন্য প্রস্তুতিও একই সঙ্গে এগোচ্ছে।